আসসালামু আলাইকুম। আমি রায়ান রিসালাত BD9 স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বায়োলজির এমন কিছু বেসিক ওয়ার্ড পড়ব যেগুলো আমাদের এইচএসসি জুলজি বইয়ে আমরা দেখতে পাই। এই ওয়ার্ডগুলো যদি আমরা শিখে রাখি তাহলে আমাদের কাছে বায়োলজির পড়াটা অনেকটা সহজ হয়ে যাবে। আমরা অনেকে আছি এই ওয়ার্ডগুলো বুঝি না, পরে আমাদের মুখস্থ করতে অনেক সমস্যা হয়। তো চলো আজকে আমরা এই ওয়ার্ডগুলো বুঝে বুঝে পড়ে মনে রাখার চেষ্টা করি। তো ক্লাস শুরু করা যাক। প্রথমে আমরা একটি প্রিফিক্স ওয়ার্ড জানবো, সেই প্রিফিক্সের মিনিং জানবো এবং সেই মিনিং থেকে একটি এক্সাম্পল মনে রাখার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম ওয়ার্ডটা হচ্ছে যে আমাদের কী দেওয়া আছে, অ্যান দেওয়া আছে। অ্যান হচ্ছে একটি বায়োলজিক্যাল ওয়ার্ড যার মিনিং হচ্ছে উইথাউট, যেটির বাংলা করলে দাঁড়ায় ব্যতীত বা ছাড়া। এখানে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে অ্যানিমিয়া, একটি শব্দ আমাদের সবার পরিচিত। এই অ্যানিমিয়া শব্দটির বাংলা অর্থ হচ্ছে কি রক্ত অল্পতা। তো এখানে যে অল্পতা, এই অল্পতার যে ওয়ার্ডটি থেকে আসছে সেটা হচ্ছে এই অ্যান থেকে, ঠিক আছে। এরপর আমরা আমাদের সেকেন্ড ওয়ার্ডটার দিকে তাকাই। সেকেন্ড ওয়ার্ডটা দেওয়া হচ্ছে এন্টি। এন্টি এর বায়োলজিক্যাল অর্থ হচ্ছে কি অপোজিট বা বিপরীত, ঠিক আছে। এন্টি শব্দটি তাহলে বাংলা অর্থ হচ্ছে কি বিপরীত। তো এটার যে এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে সেখানে দেখো তোমরা এই ওয়ার্ডটা অনেক পরিচিত, অ্যান্টিবায়োটিক। আমরা অনেকে শুনি বাজার থেকে কিনে নিয়ে আসে অ্যান্টিবায়োটিক ঔষধ। তো অ্যান্টিবায়োটিক আবার অ্যান্টিবডি, এই অর্থগুলো যে বডি বা বায়োটিক, এই দুটোর সামনে অ্যান্টি কথাটা যুক্ত আছে। এই অ্যান্টি শব্দটির অর্থ হচ্ছে অপোজিট, ঠিক আছে। বডির বিপরীত, বায়োটিক বা জীবনের বিপরীত, ঠিক আছে। এর পরের একটি খুবই ইম্পর্টেন্ট একটি শব্দ তোমাদের রক্ত সঞ্চালন অধ্যায়ে এই ওয়ার্ডটা অনেক দেওয়া হয়েছে, ঠিক আছে। অনেক রোগের নামের সাথে পরিচিত, আবার অনেক টার্মের সাথে ওয়ার্ডটা যুক্ত। এই ওয়ার্ডটা হচ্ছে কি কার্ডিয়া। কার্ডিয়া এর অর্থ হচ্ছে কি হার্ট রিলেটেড যত অর্থ, হার্ট রিলেটেড যত পড়াশোনা সবে কী দেওয়া থাকে বায়োলজিক্যাল টার্মে দেওয়া থাকে হচ্ছে কি কার্ডিয়া। তো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এই এক্সাম্পলটা তোমাদের বই থেকে নেওয়া। কার্ডিওমেগালি হচ্ছে হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়ার রোগকে বলা হচ্ছে কার্ডিওমেগালি, ঠিক আছে। এবার আমরা আসি পরের শব্দটি হচ্ছে কি কোল। এটা তোমাদের পরিপাক ও শোষণ অধ্যায়ে তোমরা পড়বা। যকৃতের পরে যে পিত্ত টপিকটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে, ঠিক আছে। এই কোল শব্দের অর্থ হচ্ছে কি বাইল তাহলে কি পিত্ত। এবং এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেটা দেখো, কোলিসিস্টোকাইনিন। এটা হচ্ছে কিন্তু একটি পিত্তের একটি হরমোনের নাম। তো এটা এখন থেকে আর ভুলবে না, ঠিক। এরপর আমরা যে অর্থ দেখবো সেটি হচ্ছে কি সিস্ট শব্দের অর্থ হচ্ছে গহ্বর। তো এখানে আমি ব্লাডার কথা উল্লেখ করছি, তোমরা আরও দেখতে পারবা। এই সিস্ট যেখানে থাকবে সেখানে শুধু মনে রাখবো এটা হচ্ছে কি গহ্বর, ঠিক আছে। এখানে একটি রোগের নাম দেওয়া আছে সিস্টোটমি। এই সিস্টোটমি হচ্ছে আমাদের মূত্রাশয়ের একটি রোগের নাম। এরপর আমরা যে অর্থটা দেখবো সেটি হচ্ছে এন্ডো। এই এন্ডো শব্দের অর্থ হচ্ছে কি ভিতরের আবরণ। এই ভিতরের আবরণযুক্ত যে কোনো জায়গাকে কী বলা হয়, এন্ডো বলা হয়। যেমন এন্ডোকার্ডিয়াম অর্থ হচ্ছে কি ভিতরের আবরণ, ঠিক আছে। এরপর আমরা যে শব্দটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এন্টেরিক শব্দটি আমাদের অন্ত্রের সাথে সম্পর্কিত। এই ইন্টেস্টাইনাল, এটির বাংলা অর্থ হচ্ছে কি অন্ত্র, ঠিক আছে। তো এন্টেরিক শব্দটি ইন্টেস্টাইনাল সাথে সম্পর্কিত। এবং যেখানে যে রোগটি আছে এন্টেরিক ফিভার, এটি হচ্ছে আন্ত্রিক জ্বর নামে পরিচিত। এরপর তোমাদের অনেক পরিচিত একটি ওয়ার্ড যেটা তোমরা পঞ্চম অধ্যায় পরিপাক ও শোষণে পড়বা, সেটা হচ্ছে কি গ্যাস্টার শব্দটির সাথে তোমরা অনেক পরিচিত। এই গ্যাস্টার শব্দের অর্থ হচ্ছে কি স্টোমাচ বা পাকস্থলী। তো এই গ্যাস্টার শব্দটি তোমরা যেখানে দেখতে পারবা সেখানে বুঝে নেবা এটি কি পাকস্থলী রিলেটেড। এখানে একটি রোগের নাম লেখা আছে গ্যাস্ট্রাইটিস। তো এই গ্যাস্ট্রাইটিস একটি কি রোগের নাম। এরপর আমরা যে দেখব সেটি হচ্ছে কি গ্লাই শব্দের অর্থ হচ্ছে কি সুগার। আর এখানে যে গ্লাইকোজেন দেওয়া আছে এই গ্লাইকোজেনের বাংলা অর্থ হচ্ছে জৈব স্বেচ্ছা, ঠিক আছে। এরপরে হিম, ঠিক আছে। এই হিম শব্দটি হচ্ছে আমাদের রক্ত সম্পর্কিত অর্থের মধ্যে কি হিম। এখানে যে হেমাটোলজি দেওয়া আছে এই হেমাটোলজি হচ্ছে শ্বেত রক্তকণিকার বৃদ্ধির পরিমাণকে হেমাটোলজি বলা হয়। এরপর আমরা আরেকটা ওয়ার্ড দেখব পরিপাক ও শোষণ থেকে, এই যে হেপাট সম্পর্কিত যত শব্দ তোমরা দেখতে পারবা সেটি হচ্ছে লিভার বা যকৃৎ সম্পর্কিত, ঠিক আছে। এখানে একটি রোগের নাম দেওয়া হয়েছে হেপাটাইটিস, ঠিক আছে। তো হেপাট শব্দটি দেখলে আমরা কী বুঝবো, এটি হচ্ছে আমাদের যকৃৎ সম্পর্কিত। এরপর আসি দুইটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, হাইপার আর হাইপো, ঠিক আছে। এই দুইটা অনেক রোগের সাথে সম্পর্কিত। হাইপার শব্দটির অর্থ হচ্ছে উচ্চ, আর হাইপো শব্দের অর্থটি হচ্ছে লো। যেমন উচ্চ রক্তচাপকে বলা হয় হাইপার টেনশন। তো হাইপার শব্দের অর্থ হচ্ছে উচ্চ, আর হাইপো শব্দের অর্থ হচ্ছে কি লো। এখানে যে হাইপোভলিমিয়া দেওয়া আছে, ভলিমিয়া শব্দের অর্থ হচ্ছে হাইপার টেনশনের অপোজিট। হাইপার টেনশন হচ্ছে উচ্চ রক্তচাপ, আর হাইপোভলিমিয়া হচ্ছে নিম্ন রক্তচাপ। পরের যে ওয়ার্ড সেখানে দেওয়া হয়েছে কি লাইভ শব্দের অর্থ হচ্ছে চর্বি। এখানে দেওয়া হয়েছে লাইপোসাকশন। এখানে লাইপোসাকশন শব্দের অর্থ কি, সাকশন শব্দের অর্থ হচ্ছে কমানো, আর লাইপো শব্দের অর্থ হচ্ছে কি চর্বি, তাহলে কি চর্বি কমানো। এছাড়াও আমরা পড়ছি
লাইপোপ্রোটিন। তাহলে চর্বিযুক্ত প্রোটিনকে কী বলা হয়? লাইপোপ্রোটিন। এরপর আমরা আসি ম্যাল শব্দের অর্থ হচ্ছে অ্যাবনর্মাল, ঠিক আছে, বা অস্বাভাবিক। তো এখানে ম্যালফাংশন শব্দের অর্থ হচ্ছে ত্রুটিপূর্ণ। এরপরের ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে আমাদের মায়ো। মায়ো শব্দটার সাথেও আমরা অনেক পরিচিত। মায়ো শব্দটা আমরা যেখানে দেখতে পারবো, মায়ো মানে মনে রাখবো হচ্ছে কি মাসেল বা পেশি, আর মায়োকার্ডিয়াম হচ্ছে কি, এটি হচ্ছে হৃৎপিণ্ডের একটি পেশির নাম, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা আর লাস্ট 2 ওয়ার্ড আছে এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেফার। নেফার শব্দটি হচ্ছে কিডনি রিলেটেড। তো এখানে যে নেফ্রোলজি আছে, এটা হচ্ছে নেফ্রোলজি, যে কিডনি সম্পর্কিত যে আমাদের জ্ঞান, সেটাকে বলা হচ্ছে নেফ্রো